যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলও পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হচ্ছে বলে জানিয়েছে জিও নিউজ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন। ইরান চাইলে একটি চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে বলে পেন্টাগনের সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে 3 সপ্তাহের যুদ্ধবিরতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত সৈকত দেবনাথের রিপোর্টে। কয়েকদিনের টানাপোড়েন শেষে যুদ্ধবন্ধে চুক্তি নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরান চাইলে একটি চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে হেগসেথ কথা বলেন। তিনি আরও জানান, ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবহরের কারণে এ পর্যন্ত অন্তত 34টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তেহরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অবরোধ আরও কঠোর হচ্ছে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে রাশিয়াকে টোল ফি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দেয়ায় স্পেনের ন্যাটো সদস্যপদ স্থগিত করা হতে পারে এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইইউর অর্থনীতি ও উৎপাদনশীলতা বিষয়ক কমিশনার ভালদিস ডম্ব্রোভিস্ক। তিনি বলেছেন, যুদ্ধের ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় 60% বেড়েছে। সৈকত দেবনাথ, চ্যানেল আই।